হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে জানাচ্ছি সোমবারে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই দেখো, সকাল সকাল উঠলাম, উঠে পর ঘর তর মোছা সব কিছু হয়ে গেল, তারপরে চানও করে নিয়েছি আর পুজো কমপ্লিট। আর এরপরে রেডি হয়ে যাব শিব মন্দিরে পুজো দিতে। তোমরা তো অনেকেই জানো যে আমি মানে সোমবার একটা করে উপোস থাকি, তো মাসে একটা করে সোমবার। তো সেই জন্য আজকের সোমবারটাও উপোস থাকবো, তো সেই জন্য আজকে পুজো দিতে যাব। আর বাড়িতেও পুজো হয়ে গেল, তো চলো এরপরে রেডি হই। তো এই দেখো, এই থালাটা কিন্তু মা নিয়ে এসেছিল শুশুনিয়া পাহাড় থেকে। কিভাবে কাটবো বুঝতে পারছি না। হুম, তোমাদের সাথেও শেয়ার করা হয়নি, আজকে দেখাচ্ছি। অনেক দিন আগেই গিয়েছিল। তো এই দেখো, এখানে লেখা আছে শুশুনিয়া পাহাড়। চলো থালাটা সাজিয়ে নিই। তো এই দেখো, থালা সাজানো হয়ে গেল। আর এরপরে আমি রেডি হব, এখনো কিন্তু রেডি হয়নি। তো চলো রেডি হই। তো এই দেখো, রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আমি আর ময়না যাচ্ছি। প্রায় এখন 9টা বেজে গেছে, আর এখনই যাচ্ছি তাড়াতাড়ি করেই, কারণ জানতাম সব তো হয়ে গেল তাড়াতাড়ি। আর তো এই দেখো, তারপরে কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর খালি পায়ে এসেছি, তো হাঁটতেও অসুবিধা হচ্ছিল, তোমরা দেখে বুঝতে পারছো। কারণ পাথরগুলো অনেক লাগছিল, আর একদম মেন রোডে কাঁচ টাচ অনেক কিছু ফেলা থাকে, অ্যাক্সিডেন্ট হয় তো। তো সেই কারণে ছোট ছোট। তো এই দেখো, তারপরে পাগুলো এখানে ধুয়ে নিলাম, কারণ অনেকটা পথ এসেছি হেঁটে হেঁটে। আর ড্রেন ট্রেন অনেক কিছুই পার হয়ে আসতে হয়, তো কিছু করার নেই, রাস্তা অবস্থা ওই রকমই আমাদের। তো তারপরে দেখো, পা ধুয়ে নিয়ে এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এই দেখো, তারপরে পুজোটাও চলো দিয়ে নিই। আর এদিকে ময়না সব ঠাকুরগুলোকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে পুজো করছি। আর এই দেখো, সব ঠাকুরকে ফুল জল দেয়া হয়েছে, তো সেইগুলোই ময়না তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছিল। কেমন হয়েছে জানিও। আর তারপরে দেখো, এদিকে আমিও ধূপ জ্বালিয়ে নিচ্ছি, আর এরপরে আমিও পুজো শুরু করছি। প্রায় আমি অনেক দিন পর আসছি, কারণ মাঝের যে মাসের সোমবারটা করেছিলাম সেটা কিন্তু আমাদের মন্দিরে আমি আসিনি, সেটা গিয়েছিলাম চাপি বিড়ির মন্দিরে। তো তোমরা তো দেখেছিলে। প্রায় 2 মাস পরে আসছি। আর যে প্রত্যেক মাসের শুরুতেই আসি এমনটাও নয়, মাসে যে কোনো একটা সোমবারে চলে আসি। তো এই দেখো, তারপরে এখন ধূপগুলো দেখিয়ে নিচ্ছি। আর আগের বারে যেহেতু চাবিবেড়ি মন্দিরে গিয়েছিলাম, তো সেই কারণে এখানে আর আসা হয়নি। এই দেখো, আর কিছুদিন পরেই তো শিবরাত্রি, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো তখন আবার আসবো। তা এই দেখো, যদি অন্য কোনো মন্দিরে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তখন তো ভিড় সব মন্দিরেই থাকে, দেখা যাক। না হলে আমাদের এই পাশের মন্দির, এটাই আমাদের মন্দির। তো দেখো, ভিতরের সব ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেল। এরপরে বাইরে যে ষাঁড় বাবাগুলো আছে, তো তাদেরকে ধূপ দেখিয়ে নিচ্ছি এখন। আর তোমরা কারা কারা মহাদেবের ভক্ত অবশ্যই একবার কমেন্টে লিখে যাবে, হর হর মহাদেব। তো এই দেখো, তারপরে ষাঁড়গুলোকে ধূপ দেখিয়ে নিয়ে এখানে চলে এসেছি। তারপরে দেখো, এখানে আছে একটা ছোট্ট হনুমান ঠাকুর, তো ওখানেও দেখিয়ে নিলাম। তারপরে কালী মন্দিরে চলে এসেছি। তো আমাদের এখানে প্রায় সব ঠাকুরেই আছে। ওখান থেকে গিয়ে এরপরে জলটা ঢেলে নিচ্ছি। তো এই দেখো, বাবার মাথায় জল ঢালা আমার হয়ে গেল। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোন মন্দির, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, তারপরে কিন্তু এখানে আমি ফুল দিয়ে দিচ্ছি।
ফুল আমি নিয়ে এসেছিলাম। আর তারপরে দেখো ফুল, জল আর নারকেলটাও এরপরে ফাটিয়ে নেব। এখান থেকে গিয়ে আবার বাজারে যেতে হবে, মানে একটার পর একটা ঝামেলা আছেই, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম পুজো দিতে। এখান থেকে যাব, গিয়ে পর আবার বাজারে যাব। তো এই দেখো তারপরে নারকেলটাও ফাটিয়ে নিলাম আর এরপরে প্রসাদও দিয়ে দিলাম। তো এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর এখন বাইরেটাতে আছি। তোমরা যদি কেউ প্রসাদ খাবে চলে এসো। এই দেখো আমাদের শিব মন্দির। চলো এরপরে বাড়ি যাই।